নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের টপিক হলো ভয়েস চেঞ্জ। তো আমি কিছুদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আমি ব্যক্তিগত কারণে একটু ছুটিতে ছিলাম। তো আমি আবার আপনাদের মাঝখানে চলে এসেছি। তো শুরু করা যাক ভয়েস চেঞ্জ। তো প্রথমে কি আছে, পুলিশ অ্যারেস্টেড হিম। আমরা তো ভয়েস চেঞ্জের রুলস জানি যে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট থাকে প্লাস ভার্ব থাকে প্লাস অবজেক্ট থাকে। একটা বাক্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকলে সেটা অ্যাক্টিভ ভয়েস। আমরা এই অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভ ভয়েসে আনতে যাব, প্রথমে আমরা কী করবো, আগে অবজেক্ট আনবো, তারপর দেখবো ভার্বটা যদি প্রেজেন্ট থাকে তাহলে অ্যাম ইজ আর, আর যদি ভার্বটা পাস থাকে তাহলে ওয়াজ আর, এনে তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই এনে সাবজেক্টটাকে একদম শেষে নিয়ে যাব। তো এখানে পুলিশ এটা একটা সাবজেক্ট, অ্যারেস্টেড হচ্ছে ভার্ব, ইডি আছে ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট আগে আনবো প্যাসিভ ভয়েসে। তাহলে কী হবে, হি, হি থাকলে হিম হয়, তাহলে যেহেতু হিম আছে তাহলে এটা হি হবে এখানে এসে, হি। ভার্বটা পাস্ট টেন্স, এই জন্য ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ হবে। হিটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য ওয়াজ হবে। অ্যারেস্টেডের থার্ড ফর্ম অ্যারেস্টেডি, হি ওয়াজ অ্যারেস্টেড। এখানে বাক্য কমপ্লিট করে দেব। আমরা বলেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকলে সেটি অ্যাক্টিভ ভয়েস। সেটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে আনবো, আগে অবজেক্ট, তারপরে ভার্ব পাস থাকলে ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বলছিলাম বাই, তারপরে সাবজেক্টটা লাস্টে আসবে। কিন্তু এখানে অ্যারেস্ট একমাত্র পুলিশই করতে পারে, এই জন্য আমরা বাই পুলিশ দিব না। তাহলে কি দিব, হিটা হিমটা হি হয়ে যাবে, হি পাস্ট টেন্স ওয়াজ অ্যারেস্টেড, ঠিক আছে, হি ওয়াজ অ্যারেস্টেড। নেক্সট, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। মানে জনগণ সারা পৃথিবী জুড়ে ইংরেজি কথা বলে, জনগণ সারা পৃথিবী জুড়ে ইংরেজি কথা বলে, বা সারা পৃথিবী জুড়ে মানুষ ইংরেজিতে কথা বলে। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। একটু ঠান্ডা লেগে গেছে। তাহলে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। কী করবো তাহলে, ওই যে অবজেক্ট ইংলিশ নিয়ে আসলাম, ইংলিশ, ইংলিশ। এই স্পিকটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই জন্য অ্যাম অথবা ইজ অথবা আর। তাহলে কী হবে, ইংলিশ ইজ। স্পিকের থার্ড ফর্ম স্পিক, স্পোক, স্পোকেন। ইংলিশ ইজ স্পোকেন বাই পিপল দিব না, কারণ ইংরেজি মানুষই কথা বলে, ইংরেজিতে মানুষই তো কথা বলে, পশু পাখি তো ইংলিশে কথা বলে না, এই জন্য আমরা বাই পিপল লাগাবো না। যেমন পুলিশ চোরকে ডাকাতকে ধরে, এই জন্য আমরা বাই পুলিশ দিইনি। এখানেও একই রকম, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। নেক্সট এগুলো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। নেক্সট, এ টিচার সাবজেক্ট, টিচেস ভার্ব,
ইংলিশ অবজেক্ট। তাহলে বাক্যটা গেল এ টিচার টিচেস ইংলিশ হেয়ার, মানে একজন শিক্ষক এখানে ইংরেজি শেখান বা ইংরেজি পড়ান। তাহলে আমরা কি করব, এটা অবজেক্ট নিয়ে আসবো। ইংলিশ, এটা প্রেজেন্টের সাথে এই যোগ, প্রেজেন্ট ফর্ম, এই জন্য এম ইজ আর, ইংলিশের সাথে ইজ হবে। ইংলিশ ইজ টট, টিচের থার্ড ফর্ম, টিচেসটা হচ্ছে টিচ থেকে এসেছে, টিচ টট টট ইয়ার। এখানেও আমরা বাই এ টিচার লাগাবো না, কারণ একজন টিচারই তো ইংরেজি শেখাবেন, এটাই তো স্বাভাবিক, এই জন্য আমরা বাই এ টিচার লাগাবো না। তাহলে কী লিখলাম, ইংলিশ ইজ টট হেয়ার। ঠিক আছে, নেক্সট, নো ওয়ান ডিজায়ার রায়টস, মানে কেউই দাঙ্গা চায় না। তো এটাকে সাবজেক্ট হিসেবে আমরা ধরবো, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে একটা অবজেক্ট হিসেবে ধরবো। তাহলে কেউই দাঙ্গা চায় না, তাহলে কি লিখবো, অবজেক্ট। অবজেক্টটা কি আর, রায়টস, রায়টস যেহেতু এস আছে, এর বহুবচন প্লুরাল ফর্ম, এই জন্য এখানে কি আছে, ডিজায়ার, মানে এটা হচ্ছে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে প্যাসিভ ভয়েসে এম অথবা ইজ অথবা আর আসে, তাহলে অবজেক্টটা যেহেতু প্লুরাল ফর্ম, এই জন্য আর হবে এখানে। রায়টস আর নট, এখানে নো ওয়ান, মানে এটা একটা নেগেটিভ ফর্ম, নেগেটিভ বাক্য, এই জন্য রায়টস আর নট ডিজায়ার্ড, থার্ড ফর্ম ডি হয়ে যাবে। রায়টস আর নট ডিজায়ার্ড, মানে দাঙ্গা কেউই চায় না, কিন্তু বাই নো ওয়ান লাগাবো না, কারণ কি দাঙ্গা তো কেউ চাবেই না, এই জন্য আমরা তাহলে রায়টস আর নট ডিজায়ার্ড। ঠিক আছে, তারপরে কি আছে, আই উইল নট টলারেট দিস ননসেন্স, আমি এই বোকামি সহ্য করব না, আমি এই নির্বুদ্ধিতা সহ্য করব না। ঠিক আছে, তাহলে এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা নেগেটিভ, এটা প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে পুরোটা অবজেক্ট। ঠিক আছে, তাহলে অবজেক্ট আগে নিয়ে আসি। দিস ননসেন্স, সরি, দিস ননসেন্স, এখানে উইল আছে, উইল নট বি, তো বি চলে আসবে, বিই। ঠিক আছে, আর এটা থার্ড ফর্ম হয়ে যাবে টলারেটেড, বাই আইটা কি হয়ে যাবে, মি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হলো, অবজেক্ট আগে নিয়ে আসলাম, দিস ননসেন্স, উইল নিয়ে আসলাম, নট বি বাইরে থেকে নিয়ে আসলাম, টলারেটেড বাই মি। ঠিক আছে, নেক্সট আছে কি, সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, এটা অবজেক্ট। ঠিক আছে, তো এখানে আমরা কি লিখেছি, দে আর লাফিং অ্যাট ইউ, মানে তারা তোমার দিকে তাকিয়ে হাসছে বা তারা তোমাকে ব্যঙ্গ করছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, যে দে আর লাফিং অ্যাট ইউ, তাহলে এটা একটা যেহেতু অবজেক্ট, তাহলে এটাকে আমরা আগে নিয়ে চলে আসব। তাহলে কি হবে, ইউ আর
যেহেতু আইএনজি আছে এখানে বিং হয়ে যাবে। আমি আগের পার্টে দেখিয়েছি কন্টিনিউয়াসের ফর্মের রুলসটা। ইউ আর আইএনজির বদলে বিং, ইউ আর বিং। লাফিংটার মূল ভাব হচ্ছে লাফ, লাফড, ইউ আর বিং লাফড অ্যাট বাই ডেটা দেম হয়ে যাবে এখানে। কী লিখলাম? ইউ আর আইনজির মধ্যে বিং, থার্ড ফর্ম লাফড অ্যাট বাই দেম। ঠিক আছে, নেক্সট, দ্য কমিটি ইজ লুকিং ইনটু দ্য ম্যাটার, মানে কমিটি বিষয়টি পর্যবেক্ষণ করছে বা বিষয়টি পরীক্ষা করে দেখছে। ঠিক আছে, পুরোটা একটা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট। তাহলে কি লিখবো আমরা? অবজেক্টটাকে আগে নিয়ে আসবো। দ্য ম্যাটার, অবজেক্ট ইজ, এখানে ইজ আছে, ইজ দিলাম, আইনজির বদলে কি বলেছিলাম? বিং। দ্য ম্যাটার ইজ বিং, তারপর কী হবে? এটা লুকিং আছে, এটা মূল ভাব লুক, লুকড ইনটু, ঠিক আছে, লুকড ইনটু বাই দ্য কমিটি, দ্য কমিটি। ঠিক আছে, তাহলে দ্য ম্যাটার নিয়ে আসলাম, দ্য ম্যাটার, তারপরে ইজ, তারপরে আইনজি আছে বিং, তারপরে লুকিং লুকড বিং লুকড ইনটু বাই দ্য কমিটি। ঠিক আছে, নেক্সট, দ্য পুলিশ, এটা হচ্ছে একটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। মানে কি? দ্য পুলিশ আর প্রডিউসিং দ্য অ্যাকিউজড বিফোর দ্য কোর্ট। ঠিক আছে, মানে কি? পুলিশ অভিযুক্তকে বা অপরাধীকে কোর্টে কি চালান করছে বা কোর্টে নিয়ে আসছে। অবজেক্ট কোনটা? দ্য অ্যাকিউজড, দ্য অ্যাকিউজড ইজ, এটা আর আছে যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ইজ, আইএনজির বদলে বিং, কন্টিনিউয়াস ফর্মে আছে। দ্য অ্যাকিউজড ইজ বিং প্রডিউসিং এর মূল ভাব প্রডিউসড। The accused is being produced before the court. তাহলে কি লিখলাম? দ্য পুলিশ আর প্রডিউসিং দ্য অ্যাকিউজড বিফোর দ্য কোর্ট। তাহলে অবজেক্ট আগে আনলাম, দ্য অ্যাকিউজড ইজ বিং প্রডিউসড বিফোর দ্য কোর্ট, কিন্তু বাই দ্য পুলিশ দিলাম না কেন? যেহেতু অ্যাকিউজড অভিযুক্তকে, চোরকে, ডাকাতকে তো পুলিশই কোর্টে চালান করে, কোর্টে ওঠায়, এই জন্য আমরা বাই দ্য পুলিশ দেবো না। ঠিক আছে, লাস্ট নাম্বার, ইউ ওয়ার নট টেকিং দ্য এক্সাম সিরিয়াসলি, মানে তুমি পরীক্ষাটা সাংঘাতিকভাবে নিচ্ছিলে না। হ্যাঁ, ইউ ওয়ার নট টেকিং দ্য এক্সাম সিরিয়াসলি, মানে তুমি পরীক্ষাটা সাংঘাতিকভাবে নিচ্ছিলে না। এটাকে প্যাসিভ করব, এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, এটা অবজেক্ট। তাহলে দ্য এক্সাম
যেহেতু ওয়ার বহুবচনে ইউটা সাথে ওয়ার হয়, কিন্তু এক্সাম তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইউটা দাস এক্সামটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়াস। দ্য এক্সাম ওয়াস নট আছে নট, আইনজির বদলে বিং। দ্য এক্সাম ওয়াস নট বিং, টেকিং এর মূল ভাব টেক, টেক টুক টেকেন। দ্য এক্সাম ওয়াস নট বিং টেকেন সিরিয়াসলি বাই ইউ। ঠিক আছে, তাহলে কি হলো, অবজেক্ট দ্য এক্সাম, তারপরে ওয়াস নট, আইনজির বদলে বিং, টেকেন থার্ড ফর্ম টেকেন সিরিয়াসলি বাই ইউ। ঠিক আছে, দ্য এক্সাম ওয়াজ নট বিং টেকেন সিরিয়াসলি বাই ইউ। তো যাই হোক, আমি কিছু ভয়েস চেঞ্জের উদাহরণ আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। আমি আশা করব আপনারা এই সমস্ত ভয়েস চেঞ্জগুলো খুবই মনোযোগ সহকারে একবার দুবার নয় 3বার 4বার পজ করে করে আপনারা ভালো মতো শিখবেন। তো যাই হোক, আপনারা খুব ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।